সাবেক আহ্বায়ক জসিমউদ্দিন রাজবীর আমরা এই মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা দাঁড়ায় আছেন ছোট মাছগুলো আমরা এই উন্মুক্ত জলাশয়ে ছাড়া, আমি সে বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের রওশন আমাদের রহিম ভাই বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এই মৎস্য পোনা কিভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি নদী পুকুরে খালে কিভাবে সম্প্রসারণ করা যায় সেই বিষয় নিয়ে তিনি সেই সময় বিভিন্ন কর্মসূচি নিয়েছেন এবং আমাদের জলাশয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিভাবে সেখানে আমরা মৎস্য আহরণ করতে পারি, কিভাবে মৎস্য ছাড়ার মাধ্যমে আমরা আমাদের খাল বিল নদী নালার ভিতরে কিভাবে আরও মৎস্যকে উন্মুক্ত করে দিতে পারি সেই বিষয় নিয়ে তিনি পরিকল্পনা নিয়েছিলেন। আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান হিসেবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসেবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই 19 দফা কর্মসূচি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে 27 দফা যে আমাদের কর্মসূচি ছিল সেটাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার যে কর্ম পরিকল্পনা নিয়েছি সেই কর্ম পরিকল্পনার ভিতরে আমাদের এই মৎস্যজীবী বা মৎস্য সংরক্ষণ মৎস্য আহরণ সহ এই বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকার আলোকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আমাদের যে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আজকে আমাদের মহানগর উত্তর মৎস্যজীবী দল যে মৎস্য উন্মুক্ত জলাশয়ে ছাড়ার যে পরিকল্পনা নিয়েছেন এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা শুধু এই ধরনের কর্মসূচি না, আমাদের প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে দায়িত্ব যে কর্তব্য রয়েছে আমরা যদি নিজ নিজ দায়িত্বগুলো যদি সঠিকভাবে পালন করি তাহলে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর যে স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নিয়ে, আগামীর যে স্বপ্নের বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করছেন সেটা বাস্তবায়ন করতে আরো অনেক বেশি সহজতর হবে এবং সেই বিশ্বাস এবং সেই আস্থা নিয়ে আমি মনে করি আমাদের আব্দুর রহিম ভাই দীর্ঘদিন ধরে এই মৎস্যজীবী দলটাকে লালন পালন করছেন। আমি বিশ্বাস করি যে আপনাদের যৌথ উদ্যোগে আপনাদের সকলের সারা বাংলাদেশে মৎস্যজীবী দল সহ প্রত্যেকটি বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠন আমরা সকলেই একে অপরের ভাই বন্ধু ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদের যে আদর্শ সেই আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আপনারা সকলেই জনগণের পাশে যাবেন, জনগণের সাথে থাকবেন, জনগণকে সঙ্গে রাখবেন এবং সেই সাধারণ মানুষকে সঙ্গে রেখে আমরা আমাদের সকল আগামীর পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই এবং সেই লক্ষ্য নিয়ে মৎস্যজীবী দলও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি এবং আমরা আশা করব যে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা এখানে আজকে হয়তো উন্মুক্ত জলাশয়ে ছাড়ছি, বাট আমাদের প্রত্যেকটি গ্রামে গঞ্জে আমাদের পাড়া মহল্লায় বিভিন্ন খাল বিলে আমরা প্রকৃতির যেই তরফ থেকে যেটা আসে সেটা তো আল্লাহর তরফ থেকে আসে, সেটার উপকার আমরা প্রতি মুহূর্তেই পাচ্ছি। বাট আমরা একজন নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব যে কর্তব্য রয়েছে সেই কর্তব্য থেকে যাতে আমরা কখনো পিছু হটে না যাই এবং সেই কর্তব্য দায়িত্ব নিয়ে আমরা আমাদের আগামীর যে পথ চলা, আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ রয়েছে এবং দ্রুত সময়ের ভিতরে আমরা আশা করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করবেন। পাশাপাশি আমরা সেই নির্বাচনকে লক্ষ্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের পরামর্শ নেবেন এবং সকল চাঁদাবাজ দুর্নীতি লুটতরাজ দখলদারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন এবং এই অনৈতিক কর্মকাণ্ডের ভিতরে যদি আমাদের দলের লোকও কেউ হয়ে থাকে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা তাকেও আইনের আওতায় এনে আমরা তার
কে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। এবং আমরা আশা করব যে মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে আগামী একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় এদেশের জনগণের সরকারের যে নির্বাচিত হওয়ার যে অপেক্ষায় রয়েছে, আমরা সেই সাধারণ মানুষকে আকৃষ্ট করব, তাদেরকে আহ্বান করব যে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গত 17 বছর বাংলাদেশের সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে, অনৈতিকভাবে দখল করেছে, লুটতরাজ করেছে, দুর্নীতি করেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনোভাবেই এই ধরনের কোনো লুটতরাজ, কোনো দখলদারি, কোনো চাঁদাবাদীর সাথে জড়াবে না, এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। এবং আমরা গত 17 বছর আওয়ামী লীগকে দেখেছি সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে। দয়া করে যারা এখানে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, আপনারা ভুলেও কেউ বিএনপির পরিচয় দিয়ে সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষের দল, এদেশের সাধারণ জনগণের দল। সেই সাধারণ মানুষের সাথে আপনারা মিশে তাদের সাথে মতামত নিয়ে, তাদের কথা বলে, তাদের সমস্যাগুলো শুনে আমরা চেষ্টা করব আগামীতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে। সেই জনগণের সরকার আগামীতে জনগণের কাছে পরিপূর্ণভাবে জবাবদিহিতা রাখবে এবং সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা একটি স্বচ্ছ পরিচ্ছন্ন আগামীতে একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এবং আমরা আশা করব যে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন এবং বিভিন্ন জায়গায় দেশি বিদেশি এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য সংস্কারের নামে, বিচারের নামে অনেক ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কিন্তু আপনারা দয়া করে ওই আওয়ামী লীগ যে ভুল করেছে, আপনারা দয়া করে সেই ধরনের কোনো ভুল করার চেষ্টা করবেন না। যদি করেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং আজকের এই মৎস্যজীবী দলের যে জাতীয় মৎস্য উপলক্ষে যে কর্মসূচি আমরা পালন করতে যাচ্ছি, সেই কর্মসূচি সফল করার মাধ্যমে এবং মৎস্যজীবী দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমরা দ্রুত সময়ের ভিতরে আজকে উন্মুক্ত জলাশয়ে আমরা আমাদের বেশ কিছু মাছ রয়েছে, সেগুলো আমরা উন্মুক্ত জলাশয়ে ছেড়ে দিব, যাতে এই মাছগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে এবং সেটি বড় হয়ে আমাদেরই কারো না কারো কাজে লাগবে, সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দল জিন্দাবাদ।